আপনার ঘরে যদি 4টি জিনিস থাকে, এই 4টি জিনিস এখনই সরিয়ে ফেলেন, তা না হলে কখনো আপনার ঘর থেকে অভাব অনটন কোনো কিছু দূর হবে না। আপনার ঘরে একেবারে কন্টিনিউয়াসলি গজব আসতেই থাকবে এই 4টি জিনিস যদি আপনি আপনার ঘর থেকে দূরীভূত না করেন। আমি যদি আপনাদেরকে একটা একটা করে বলি, আপনারা অনেকে বলবেন যে হুজুর এগুলো তো আমাদের অনেকের ঘরেই এতদিন রেখে রাখছি, এরকম অনেকেই দেখবেন। এজন্য 4টি জিনিস যদি থাকে এখনই সরিয়ে ফেলেন, তা না হলে পরিবারের মধ্যে অসুস্থতা লেগেই থাকবে, ঝামেলা লেগেই থাকবে, পরিবারটা অশান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়ে যাবে। অর্থাৎ পরিবারের মধ্যে কোনো রকমের বরকত থাকবে না, অভাব অনটন কন্টিনিউয়াসলি লেগেই থাকবে, অশান্তি লেগেই থাকবে, স্বামী স্ত্রীর কোনো মহব্বত থাকবে না। এজন্য আমি যদি আপনাদেরকে বলি, 1 নম্বরে যে ঘরের মধ্যে কুকুর এবং প্রাণীর ছবি থাকে ওই ঘরে কখনো আল্লাহর রহমত থাকে না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাথিল ওয়া সূরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে ঘরে প্রাণীর ছবি থাকে, কুকুরের ছবি থাকে, কোনো কিছুর ছবি ঘরের মধ্যে লটকানো থাকে, ঝুলানো থাকে, ওই ঘরে কখনো রহমত থাকে না, ওই ঘরে কখনো রহমতের ফেরেশতা থাকে না। কারণ এত রহমত নিয়ে ফেরেশতারা আসতে চায় কিন্তু রহমত নিয়ে ঢুকতে পারে না, কারণ আপনি তো রহমতের ফেরেশতা ঢোকার ব্যবস্থাই রাখেন নাই। এজন্য যে ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাথিল ওয়া সূরা, যে ঘরে কোনো প্রাণীর ছবি থাকে, কুকুরের ছবি থাকে, আবার দেখবেন অনেক মৃত আব্বা আম্মার ছবি শোকেসে অনেকে সাজিয়ে রাখে, এগুলো রাখা যাবে না। ফ্যামিলি যদি কোনো ছবি থাকে, মৃত আব্বা আম্মার ছবি, এগুলো অ্যালবাম বন্দি করে রাখতে পারেন, ফ্যামিলি গ্রুপ ছবি এগুলো রাখতে পারেন অ্যালবাম বন্দি করে, কিন্তু ঘরের সামনে শোকেসে রাখবেন। তারপর রহমতের ফেরেশতা এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু রহমতে ঢুকতে পারে না, এই জন্য তো আপনার ঘরে রহমত থাকে না, অভাব অনটন দূর হয় না, দুশ্চিন্তা দূর হয় না। তারপরে এই ঘরের মধ্যে যদি এই ঝামেলাটা থাকে, এগুলো রাখেন, আপনার সন্তানের মেধা শক্তি আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। এগুলো যদি থেকে থাকে, 1 নাম্বার, কখনো রহমতের ফেরেশতা ঢোকার জন্য যদি ছবি থেকে থাকে, এই ছবিটি আজকে অপসারণ করেন। 2 নাম্বার যেটা রাখবেন না সেটা হচ্ছে প্রস্রাব জমা করে রাখবেন না। অনেক মা বোনদের মধ্যে এই নেচারটা দেখা যায়, বাচ্চাদের প্রস্রাব জমিয়ে রাখে, 2 দিন 3 দিন হয়, ওই প্রস্রাবটা অর্থাৎ বাহিরে আবর্জনায় ফালানোর কোনো নাম থাকে না, অর্থাৎ ফালানোর কোনো হদিস থাকে না। এরকম নেচার আমাদের মা বোনদের আছে, এই মেসেজটা পৌঁছায় দেবেন। প্রস্রাব জমা করে কখনো রাখবেন না, যে ঘরে প্রস্রাব জমা করে রাখা হয় ওই ঘরে কখনো রহমতের ফেরেশতা আসে না। আর যে ঘরে প্রস্রাব জমা করে রাখা হয় ওই ঘরের যে যদি বাচ্চাগুলো থাকে, বাচ্চার মেধা শক্তি আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। আর গর্ভবতী কোনো মা যদি থাকে, গর্ভবতী মায়ের জন্য এগুলো খুব বিপদ, একদম বিপদ বলতে গেলে, এজন্য সাবধান। 3 নাম্বার যেটা বাদ্যযন্ত্র, যে বাদ্যযন্ত্র দ্বারা গুনাহ হয় ওই বাদ্যযন্ত্র কোনো ঘরে রাখা যাবে না, কারণ বাদ্যযন্ত্রের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন সতর্কবাণী, বুইসতু লিউকাসসিরাল মাযামির, আল্লাহর হাবিব বলেন ঢোল তবলা এগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ঢোল তবলা এগুলো রাখা যাবে না, কিন্তু বংশী বাজায় গিয়ে এগুলো রাখা যাবে। আবার অনেক ঘরে দেখবেন টিভি, অর্থাৎ অনেক ম্যাক্সিমাম ঘরের মধ্যে টিভি আছে, টিভির মধ্যে বাদ্যযন্ত্র সারাক্ষণ অর্থাৎ লাগায় রাখে, এগুলো দূর করে না। এজন্য বাদ্যযন্ত্র থাকলে এগুলো দূর করে দিবেন। কোনো টিভি চ্যানেলের মধ্যে কোনো গান লাগানো যাবে না ঘরের মধ্যে। যদি আল্লাহর রহমত আনতে যান, সাকিনা নাজিল করতে যান, বরকত নাজিল করতে যান, ঘর থেকে অভাব অনটন দূর করতে যান, এগুলো থাকলে আজকে সরিয়ে দেন, দেখবেন কালকে থেকে ঘরের মধ্যে রহমত আর বরকত চলে আসছে ইনশাআল্লাহুল আজিজ। এটা কিন্তু আরেকবারও আলোচনা হয়েছে, আরেক জুমায়ও। এজন্য আমি আপনাদেরকে আবারও বলতেছি, সর্বশেষ যেটা ঘরের মধ্যে রাখবেন না, যদি রহমত আনতে চান, আল্লাহ তাআলার সাকিনা নাজিল করতে চান, সর্বশেষ যেটা রাখবেন না সেটা হচ্ছে যে ঘরে যদি কোনো ঘন্টি থাকে, এই ঘন্টি থাকলে ঘন্টি দূর করে দিবেন। কারণ ঘন্টি এটা হচ্ছে হিন্দুদের স্বভাব, এটা হচ্ছে হিন্দুদের নেচার। কারণ অনেক ঘরে দেখা যায় ঘন্টি থাকে, অনেক ঘরে এটা কিন্তু দেখা যায় ঘন্টি থাকে, এই ঘন্টি থাকলে এই ঘন্টি রাখা যাবে না। অর্থাৎ কলিং বেল ইউজ করতে পারেন, কলিং বেলের মধ্যে কিন্তু কোনো ঘন্টির আওয়াজ রাখা যাবে না। এখন বর্তমান আপডেট হয়েছে, অনেক কলিং বেলে সালামের কলিং বেলও কিন্তু পাওয়া যায়, আসসালামু আলাইকুম এভাবে অনেক সালামের কলিং বেল পাওয়া যায়। এজন্য কলিং বেল যদি থেকে থাকে, ঘন্টির কলিং বেল থাকলে এগুলো রাখা যাবে না, যেগুলো হিন্দুদের মন্দিরে দেখা যায়, এরকম কলিং বেল কিন্তু দেখা যায়। হিন্দুরা খুব সূক্ষ্ম মাথায় কিন্তু তাদের সংস্কৃতি আমাদের ঘরে পৌঁছে দিচ্ছে, কিন্তু আমরা এটা বুঝতেই পারতেছি না। এই জন্য এই কলিং বেল যদি মধ্যে যদি কোনো ঘন্টির আওয়াজ থাকে এটা রাখা যাবে না। যদি এটা রেখে থাকেন ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, আর যেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না ওই ঘরে কখনো তো রহমত অভাব অনটন কোনো কিছু দূর হয় না, সংসারের ঝামেলা এগুলো কন্টিনিউয়াসলি লেগেই থাকে। আল্লাহ তাআলা যদি আমাদের ঘরে এই 4টি জিনিস থাকে, এই 4টি জিনিস আজকেই যেন আমরা সরিয়ে ফেলতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।